4 দিনব্যাপী ঈদ মিলাদুন্নবী প্রোগ্রামের আজকে সমাপনী দিবসে এ পর্যায়ে আমাদের সামনে গুণগান নসিহত, সেই সঙ্গে আল্লাহ হাবিব শানে কাসিদা না সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা পেশ করছেন মোহতামিম মুর্শিদ কিবলা ডক্টর আল্লামা কি মাহবুবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمته أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم، صدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. معزز محترم উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, সালেকিন এবং দেশের ও বিদেশের যারা আমাদেরকে ঈদ মিলাদ পবিত্র ঈদ মিলাদুল ইসলামের এই অনুষ্ঠানে চতুর্থ দিনে আলোচনা শুনছেন, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া, দুইজন বিজ্ঞ আলিমের কণ্ঠে হুজুরের শান ও মান শুনছিলেন। ওনারা সময়ের অভাবে অনেক কিছু বলতে পারেন, এক একটু যে 2-3 ঘন্টা দেওয়া যেত তাহলে ভালো আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের হাতে সময়ও কম। আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সম্পর্কে আমি কথা বলেছি 2-3 দিন। হুজুরের দুধ পান সম্পর্কে কিছু কথা মানে আহমদ রাজা সাহেব বলে গেছে, আর হুজুরের মহব্বত সম্পর্কে ডক্টর মহসিন কিছু কথা বলেছে। কারণ হুজুরের জীবন আলোচনা করা কারো পক্ষেই শেষ করা সম্ভব নয়। भला उनकी तौसीफ क्या कोई लेखे, कोई सरतब मौजज़ा बन के आए। भला उनकी तौसीफ क्या कोई लेखे, तार तौसीफ तार प्रशंसा এটা কারো পক্ষে করাই সম্ভব নয়। ওই सरतब मौजज़ा बन के आए, दिन মাথা থেকে পা পর্যন্ত পড়ে ছিল মৌজেজা। ডক্টর ইকবাল বলেছিলেন, हर केश के मुस्तफा सामानी उस्त, हर केश के मुस्तफा सामानी उस्त, बहर बरदर गुशे दामानी उस्त। अंतर भरा नबीर प्रेम, अंतर भरा नबीर प्रेम, धरार बुके बचे जार, जल स्थले सकल की
কিছু আচলে তাহার জিক্র ফিক্র ইলমের বানম তুই কষ্টি ও দরিয়া তুফানম তুই সন চিন্তা জ্ঞান প্রজ্ঞান আমার মারফত সবই তুমি জাহাজ সাগর তুফান আমার সবই তুমি। এই জন্য রাসূল পাকের শান কারো আলোচনা করা সম্ভব। হালিমা সাদিয়ার কথা আপনারা শুনছিলেন, মানে আহমদ পান্ডে অনেক ঘটনা হুজুর পাকের এই দুধ পানের সময় ঘটেছে, যেগুলি বর্ণনা করলে 2-3 দিন লাগবে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিয়ে গেলেন। আপনারা শুনছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের শরীরে শক্তি এসে গেল, স্তনের দুধ এসে গেল, এবং ওই জীর্ণ শীর্ণ সওয়ারিটি মোটা তাজা হয়ে এসে দ্রুতগামী সওয়ারিতে পরিণত হলো। বান্ধবীরা আগে রওনা হয়েছে, কিন্তু হালিমা আগে পৌঁছে গেছে। কারণ আল্লাহর হাবিবের অস্তিত্বটা তাই, তার ছোঁয়া যেখানে লাগছে সেখানে কি জোয়ার এসেছে। হালিমা সাদিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাটির ঘর সেখানে রাখলেন রাতের অন্ধকারে। তখন কিন্তু কারেন্ট ছিল না, কেরোসিন ছিল, হ্যাঁ কেরোসিন ছিল, কিন্তু পাওয়া যাইছে না। কাছের আপনার এই যে রস, কাছের রস কফি ছিল, কফি জ্বালাইতে সন্ধ্যাবেলা একটু জ্বালা পরে খেয়ে তার সুজিত। এখন হালিমা সাদিয়া গেছে মক্কায়, ওই যে গাছের মধ্যে কফি জ্বালাইবে, সে কফির অবস্থা ছিল না। 3 দিকে পাথর, সামনে দরজা, সামনে কি ঝাপ, ঝাপটা ফালাইলে অন্ধকার কবরের মতো। শিশুর রসুলকে এনে শোয়াইলেন, কিসের উপরে? এক টুকরা পাথর, পাথরের উপরে কাপড় বেছে শোয়াইলেন। দেখলেন যে শোয়ানোর সাথে সাথে আল্লাহ হাবিবের চেহারা মোবারক থেকে এমন আমাদের হলো পুরো ঘর আলোকিত। আলো আর নিবে না, আলো আর নিবে না। 2 দিন 3 দিন গেল, ভিতরে আলো, আলো ভিতর থেকে বাইরে যাচ্ছে। আল্লাহ তাবারে লিখতেছে, কোন মুমিন বলে হুজুর আন্দাজে কথা কয় আছে না, কিছু বলবি কথা কথা দলিল করছে, কোন কিতাবে আছে? মহারাজা সব কিতাব পড়ছে। যে মুমিন বিজ্ঞানে কোন কিতাব আছে ওর প্রথম ওষুধের থাপ্পড়। তুই কয়টা কিতাব পড়ছিস বেটা, কোন কিতাবে আছে? বলতে পারে হুজুর আমার তো জানা নেই, এটা কোন কিতাবে আছে, জানলে আমি পড়তে পারবো, এটা বলতে পারবো। প্রথম প্রশ্ন করে কোন কিতাব আছে, কোন কিতাব আছে তার ওষুধের থাপ্পড়। এরকে কোনো বিরাট মুমিন কেউ নেই, মানে কোন কিতাব, সব কিতাব ভরে বলছি। আল্লাহ তাবারি লিখতেছেন বিশ্ববিখ্যাত গ্রন্থ তারিখে তাবারিতে 3 দিন পর্যন্ত আলো বাইরে যাচ্ছে। হালিমার অত্যন্ত অন্তরঙ্গে বান্ধবী ছিল খাওয়া, কিনা খাওয়ালা। খাওয়ালা বাইরে থেকে তার পাশের বাসা ছিল একটা দূর থেকে তাকাচ্ছে যে হালিমার ঘর থেকে আলো বের হচ্ছে। খাওয়ালা 3 দিন বয়স বলতে, ইয়া হালিমা আনতা তুকাজু নারা, তুমি কি সবসময় আগুন জ্বালাই রাখো? হালিমা বলে, না না, আমি আগুন জ্বালাই রাখি নাই, মক্কা থেকে একটি নূরের ছেলে এনেছি, সেই ছেলের কপাল আমার ঘর থেকে আলো বাইরে যাচ্ছে। এরপরে কি রাসূলের ভাগ আমাদের মতো মানুষ? এরপর কি আমাদের মতো মানুষ? আমাদের মতো হুজুর ছিলেন। হুজুর কি হুজুরই ছিলেন। আল্লামা পানি হুজুর রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারিতে লিখতেছেন, অবস্থাটা এমন হলো, পুরা তায়েবে প্রকাশ হয়ে গেল, এই ছেলেটার চেহারা মতো আলো দিয়ে অন্ধকার ঘর আলোকিত হয়। আশপাশের কোন ঘরে যদি মেহমান আসতো, বাতি নাই, ওই মহিলা এসে বলতো, হালিমা আপা আপনার নূরের ছেলেটা আমার পাশে আনে একটু রাখেন, তার আলো দিয়ে মেহমানদের খাওয়াইতে পারবো। এই ছিল আমার দয়া। হালিমা সাদিয়ার চারণ নবী যেটা ছিল, জন্ম ছড়াইতো, মেষ ছড়াইতো, যে এলাকায় হালিমা সাদিয়ার যে এলাকা ছিল প্রত্যেকের দুনিয়া, এখন হুজুর পাক তার ঘরে গেছেন, ওই এলাকার
লোকে আমি একটা নূরের ছেলে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে বলা দৌড়াচ্ছেন, হযরত সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দুধ বোন, তিনি নিয়ে যেতেন ওই সারণ ভূমিতে আর গান গাইতেন, গজল গাইতেন। এখন একদিন দেখেন কি অন্য অন্য যে ম্যাচগুলো আছে, জন্মগুলো আছে, সবগুলো সিরিয়ালে দাঁড়াইছে, সিরিয়ালে দাঁড়াইছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রস করবে, এখন সবাই তাকায়, ঘটনা কি ঘাস টাস না খেয়ে সব দাঁড়াই গেছে সিরিয়ালে। সাহাবা বুঝতে পারতেছে না, ওই যে ছোট্ট ভাই রাসূলের পাশে বেরিয়ে যাচ্ছে, দেখা যায় যখনই হুজুর যাচ্ছে মাথাটা নিচু করতেছে, মাথাটা নিচু করতেছে। যাই মার কাছে বলছে, মা আমার তো খারাপ, কি আমার এই ভাইটাকে নিছি, সেখানে সব তুম্বাগুলো ঘাস খাওয়া বন্ধ করে ওকে ওকে সেলিব্রেট জানাচ্ছে, তাকে সম্মান জানাচ্ছে। হালিমা সাদিয়া অভাব দূর হয়ে গেল, অনেক টাকা পয়সা আসছিল, দুধ পয়সা পয়সা বিভিন্ন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়া প্রথম 4 বছর ছিলেন, কত 4 বছর নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা সাখ হলো, সার্জারিক্যাল অপারেশন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে সোয়া বুকটাকে ফেলে ওখান থেকে কিভাবে বের করলেন আর কিভাবে ঢুকে সুবহানাল্লাহ। এটা দেখে ভাই আব্দুল্লাহ দৌড়ে আসে, বলে মা মা আমার মক্কা সে ভাইকে সোয়া যায় বুক ছিঁড়িয়া আবার হেরেছে। দৌড়ে আসে দেখেছে হুজুর বসে আছেন, অপারেশনের দাগ আছে, বলে সুবহানাল্লাহ। কি হয়েছে? দুইজন আসে আমাকে সাদা পোশাক দুইজন আমার শোয়াইলো, শোয়া অপারেশন করে আবার চলে গেল। তখন চিন্তা শুনে হলো হালিমা সাদিয়া তার স্বামী, এই শিশুকে রাখা যাবে, মায়ের কাছে নিয়ে গেল যে বোন আমরা রাখতে পারছি না, নানা আলামত করতেছি। পুরা তায়েফের সকলের ঘরে মুখে মুখে মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন হালিমা সাদিয়াকে বললেন, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা, বোন আরো কয়েকটা দিন রাখো, কোনো আমার সন্তানের কোনো অসুবিধা হবে না। তার বহু আলামত আমি দেখেছি। হালিমা সাদিয়া আমার নিয়ে গেলেন, কিছুদিন পরে ফিরিয়ে দিলেন। 5 বছরের কিছু বেশি সময় হয়েছে। ফিরে আসার পরে এখন মক্কার ছেলেরা খেলতেছে, বাবা আসে তাদের হাতে ধরে মক্কাতে নিয়ে যায়, এখনো ইমানও আছে। বিকেল বেলায় বাবা হাতে ধরে সন্তানকে ফুলের বাগান নিয়ে যায়, ওই পার্কে নিয়ে যায়, এখনো খাওয়া দাওয়া নিয়ে পুরো ফ্যামিলি আমাদের দেশ মতো না, তো পুরো রুটি আর বেড়া কষ্ট কিছু নিয়ে প্যাকেট করে নিয়ে এই ঘুরে গেলে তারা একসাথে বসে খায়। আল্লাহর হাবিব বললেন, মা আমার বাবা কই, আমার বাবা কোথায়? অন্য সন্তানদের তো হাতে করে নিয়ে যাচ্ছে, আমার বাবা কেন আসে না? আমেনা চোখের পানি বলে কিছু বলে না, বারবার জিজ্ঞাসা করে, তোমার বাবা তো নাই, তোমার বাবা কোথায়? মদিনাতে, ইয়াসরিবে। মা আমার বাবা কোথায়? বাবা জিন্দা নাই, তার খবর ইয়াসরিবে মদিনায়। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি বাবার খবর দেখব। আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মা মদিনা শরীফে, তার মামার বাড়িতে। ওনার এক খালা আছে সাইয়েদা নেসা, নাম কি? সাইয়েদা আমিনার বোন। উনি বলতেছেন যে আমরা অন্য সন্তানদেরকে গোসল করাইতে তখন ওয়ারাস ঘাস, ওয়ারাস এক ঘাস আছে, চিপলে বা ডললে সুন্দর খুশবু বের হয় সাবানের মতো। আমার এই বোন পুত্রে আমি গোসল করাইতে ওই ওয়ারাস ঘাস খুঁজতেছিলাম। আমরা বলতেছে, বোন তোমার ওই বোন পুত্র এরকম না, বরং পানির মধ্যে তাকে ধোয়াও, তার শরীরের খুঁজতে পানি খুঁজতে হবে।
ইসলাম মামার বাড়িতে কিছু ছিলেন, তারপরে তার আম্মাজান সহ উন্নয়ন সহ রাস্তায় যখন ফিরছেন রসুলের পাকের মা জননী অসুস্থ হয়ে পড়লেন। বয়স 6 বছর। কয় বছর? 6 বছর। 6 বছর হলেও আমাদের কারো 6 বছর এত থাকে, তো হুজুরের বেলার হাইটে ছিল লম্বা, শক্তিশালী। রাস্তায় আসছে, এখন ওনার আম্মাজান অসুখে ইন্তেকাল করলেন। একজন ছেলে আর উন্নয়ন, 2জন মানুষ কবর দিবুক আপনি। এই 2জনেই খোঁচায় খোঁচায়, কোথাও তো নেয়নি, মাটি উঠে কিছু নাই, খোঁচাইয়া 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 আপনার কবর মতো বানাইয়া আমেনাকে ওখানে দাফন করছে। আবহাওয়ার অবস্থানে, জায়গাটার নাম কি? আবহাওয়া। এখনো সেখানে পিলার আছে, যদিও দেখতে দেয় না, স্মৃতিগুলো দেখাটা এখন নিষিদ্ধ হয়ে গেছে। তারপর সেখান থেকে উম্মায়মান ফিরাই নিয়ে আসলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। মা নাই, বাবাও নাই, ঠিক 8 বছর বয়স পর্যন্ত দাদার তত্ত্বাবধানে ছিলেন। বয়স যখন 8 বছর রসুল পাক, তখন চেহারার মধ্যে আমাদের লাবণ্য ছিল। মক্কার ঘরে ঘরে হাসি মুখের কথা, সত্য কথা, এবং সকলের আদরের সন্তান মোহাম্মদ। ছেলেদেরকে বলতো মোহাম্মদের মতো হইতে পারিস না, মোহাম্মদের মতো আখলাক তো হইতে পারে না। এইভাবে ঘরে ঘরে আলোচনা হচ্ছে। সেই বছর হাজী সাহেবদের খানার কোনো ব্যবস্থা নাই, রেফানা। এই হাজী সাহেবদের খানার ব্যবস্থা অনেকগুলি সামর্থ্য ছিল, সেখানে যারা পানি পান করেছ, আর রেফাদের ছেলে খানার ব্যবস্থা করত। আব্দুল মুত্তালিব হল মক্কার প্রেসিডেন্ট, বাইতুল্লাহ সাবিনার হাতে সব নেতাদেরকে নিয়ে বসছে। এই বছর কোনো খাওয়ার ব্যবস্থা, দুর্ভিক্ষ, 40টি উট লাগবে, সেই পরিমাণ আটা রুটি, তারপরে মশলা লাগবে। আমাদের কারো কাছে কোনো সম্পদ নাই, এবার হাজী সাহেবদের কি খাও? সবাই বসছে বাইতুল্লাহ হারামে, অনেক নেতা, বিশাল সমাবেশ। তখন সবাই বলে বলে কোন ব্যবস্থা তো নাই, আফরাবের মরা, এটা তো অনেক দূরে পারে। এই লোকটা অনেক ধনী, ব্যবসা বাণিজ্য আছে, তার অনেকগুলো উঠ আছে, হাজার হাজার উঠ। তাকে যদি বলা যায় ঠিক মতো, তাহলে হয়তো সে একাই চালাইতে পারবে হজের কাজটা, মেহমানদারিটা। আব্দুল মুত্তালিব একজনকে দিলেন, তুমি যাও আমাদের সালাম দিয়ে বলবে যে আমরা সব নেতারা বসে আছি, আপনার কাছে পাঠাইছি এবার হজের এই মেহমানদারির জন্য আপনি কিছু সহায়তা করতে। এখন এই রাষ্ট্রপতির প্রতিনিধিরা আমাদের সেই মেম্বারের প্রতিনিধিরা ঢুম মারে, অ্যাম্বুলেন্স তো কথাই নেই। মোরা কথা বলছে তার বন্ধুর সাথে, ঢাম করে ধাক্কা দিচ্ছে, কেন কেন তুমি? কারণ আব্দুল মুত্তালিবের প্রতিনিধি, বুঝলেন না, রাষ্ট্রপতির প্রতিনিধি। কি বলতো তাদের ধাক্কা দিয়ে কি বলবেন? আব্দুল মুত্তালিব বললেন যে এবছর হাজী সাহেবদের আপনার খারাপ ব্যবস্থা না, আপনার দিতে এখন মেজাজ খারাপ হয়েছে না, বললে কথা বলতে পারো, এভাবে যায় নাকি? থাপ্পড় দিয়ে যা ফিরে যায়, থাপ্পড় দিয়ে ফিরে দিচ্ছে, সে ফিরে আসে বলতেছে আমার থাপ্পড়াই ফিরে দিচ্ছে, ধাক্কাইয়া। নেতারা চিন্তা করলে কি আব্দুল মুত্তালিবের কথা বলার পরও ধাক্কা দিয়ে ফিরেছে, ঘটনা কি? মোড়া দিব সাহস। আব্দুল মুত্তালিব থামে, রাগ হয়ে না, কিছু ঘটনা আছে, কোনো কিছু আছে না, যে এই তো ফিরে যাওয়ার কথা নয়। আর একজনকে ঠিক করলো যে তুমি যাও, পোলাইটলি কথাবার্তা বলে আমাদের বিপদ তো কি করবো। এই লোক ছেলে যাক সালাম কালাম দিয়ে ঢুকছে, ঢুকে আদব কায়দা দেখায় ঢুকতে পারে, কি খেদমত করতে পারে। যে মক্কার নেতার আব্দুল মুত্তালিব সব বসে আছে হারাম শরীফে, কিছু আর কিছু কি আটার বস্তা দেন, অথবা কিছু মত দিল অন্য থেকে লইয়া বাকিটা সারতে পারবে। আমার এই পালে ওঠাতে তুমি 10টা মত নিয়ে যাও। পালের মধ্যে নিয়ম হলো বড় যেটা সামনে থাকে, এটা যেদিকে যায় 100 সেদিকে যায়, কথা বুঝে না? 10টাই যখন করেছে, বড় বড় 10টা আমি বাঁধা নেই, 10টা লাইনে 10টা বড় বড় দৌড় বাঁধা রয়েছে। পরে এখন এক পালের বড় যখন মাঝে চাচ্ছে সবগুলো এখন বাইরে হয়েছে, বিস্তৃত অবস্থা।
কারণ আমি নিজে বড়টাই দিব, বুঝতে পারছেন? আব্দুল মুত্তালিবের বোঝাই দিয়ে আমি প্রেসিডেন্ট, আমি নিজে বড়টাই নিব। কতগুলো একটা জোরে ধাক্কা করে বাইরে করে দিছি। বাইরে করে দেওয়ার পরে এসে বলতে দেখেন মানের যে সঙ্গে আমার ধাক্কাই বাইরে করছে। এখন তো নেতারা খেলছে কি আগের জনকে ধাক্কা দিল, পরের জন্য ধাক্কায় বাইরে করলো, মোররা দেবো সার মোররা যদি একসঙ্গে যেতে হবে শুরু হয়ে গেছে। কিন্তু যে দায়িত্বশীল ক্ষেত্র বুঝে যে এখন লাগালে এগুলো তো আমার হাজি সাহেবদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না। এখন কি করা যায়? এখন আপনার মধ্যে একবার নাচের দিকে তাকায়, আবার মাহফিলের দিকে তাকায়, নাচের দিকে তাকায়। তো নাতি তুমি কি যেতে পারো? একটু একবার চেষ্টা করা। আপনি বলে আমি যেতে পারি। রসুলের বাগের বয়স মাত্র 8 বছর, কিশোর নবী। তিনি ঘরের দরজা গেলেন, এমনি তো ওরা ভাড়া গেছে না, দরজা ধাক্কা পেয়ে গেছে। ঘরের দরজা বাইরে থেকে বলতেছে আসসালামু আলাইকুম। মোররা ভিতরে বলতে ওয়ালাইকুম, কে আপনি? আমি আপনার প্রিয় বন্ধু আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ। আপনার বন্ধু আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ। খুবই লক্ষ্য হচ্ছে, আব্দুল্লাহ ব্যবসায়ী সম্পর্ক ছিল, অনেক শ্রদ্ধা করতো আব্দুল্লাহকে। তার সন্তান মোহাম্মদ আসছে, জানিয়ে যে আব্দুল্লাহ সন্তান আসছে, ব্যবসা করে ব্যস্ত। পরে দরজা থেকে বাবা কি জন্য আসতো? আসছি আপনার দেখা করতে। ঘরে নিয়ে গেছেন, নিয়ে অনেকটা বলতে দেখছে এত সুন্দর ছেলে কিন্তু নিয়ে আছে, কারণ এত চেহারা কোনো কেউ আছে, এত মায়া কারো আছে। আব্দুল্লাহ একটা সন্তান দিছে, এমন মায়া আমি তাকেই থাকতে মন চায়। আসো বাবা একসাথে খাইয়া লই, তারপরে কথা বলবো। তো দুনিয়ার বসতে কোনা খানা পাতলা রুটি, খুব মজাদার খানা, বসে বসে মজদুর হাত দেয় না। কি বলেন খাওয়া গেলেন? চাচা আমি এখানে তোমার গোস্ত খাবো, আল্লাহর ঘরে মেহমানের উপাস থাকবে, হয় কেন? হয় কেন? কারণ খানা ওইটা কি অবস্থা হবে কম। তো ওয়াইফ পেতেছে মনে হয়, আরে বাবা তুমি খাই না, কয়শো রাখবে সব তুমি, তারপরেও খায় না। এরপর আপনার মনে বলেন যত ওট লাগে, যত রুটি লাগে, যত মশলা লাগে, সব আমি দিব, বাবা তুমি খাও। তখন আল্লাহর হাবিব চাচা আল্লাহ হায়াত দারাজ করুন। এই হাজি সাহেব মেহমানদের জন্য মেহমানদের আপনি করবেন, এত বড় সবাই কেমন আল্লাহ আপনাকে রসুল বানাইছে, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করে আপনার ব্যবস্থা এত শুরু করছে। তারপরে কেউ খানা খাইলে খানা খাইয়া এদিকে তো নেতারাও টেনশন বসেছে, কি এবার যদি আব্দুল মুত্তালিবের নাতিকে ধাক্কা মারাতে এবার বড়রা সার ব্যবস্থা করবো। কেউ খেলতেছে খবর নেন, দাঁড়িয়ে দিতে টেনশন তো বুঝলেন না ব্যাপারটা। খাওয়ার পরে আব্দুল আপনি মনে বললেন বাচ্চা কয়টা ওটা বুঝে যাবে, হজে যাওয়া লাগবে তাই না? তো ওরা হিসাব করতে কত লোক হইতে পারে, 70টা সিরিয়াল করবো। চাঁদের বাবার সবাইকে ডাকলো, 70টা ওটার যাতে বড় বড় বস্তা আটা, এই 70টা ওটার 70 জন দিল, আর 8 বস্তা লাগলে 100 পেয়েছ, 8 বস্তার লাইন এর মধ্যে আমার মশলা গেলে টাকাও বেরোছে। এখন ভতিজা আগে দেখো না, আপনি মুরব্বী, আপনি সামনে যান, আপনি মুরব্বী, আপনি সামনে যান। এখন মোররা আগে আগে যায়, সাগর বাগরও দিচ্ছে, আর বস্তা লেগে যাচ্ছে, অনেক তথ্য লাইন ধরে আসতেছে, রসুলের পাকে দেখা যায় না। অনেকক্ষণ পরে মোররা সেখানে গিয়ে ডাক দিলেন যে এটা ওটগুলো কোথায় বাঁধবো? তো দেখা যাবে ওই ফেলার সাথে বাঁধো, সব ওইদিকে সব ফেলার বাঁধা হলো। আটা কোথায় রাখবো? দেখা যাবে ওই জায়গা রাখো, রসুলের পাকে দেখা যায়। আব্দুল মুত্তালিব তাহলে বললেন আমার নাতি কই? আপনার নাতি ওই যে পিছিয়ে আসতেছে, পিছিয়ে আসতেছে। ওট কোন দিকে? আজকে আশ্চর্যের ব্যাপার হলো ওটা এদিকে যায়, এদিকে আজকে এত সোজাসুজি আসছে, কারণ নড়ছড় নাই, আপনার নাতি পিছিয়ে আছে। তারপর আনার পরে আমরা আসে বলতেছে আমি বিস্মিত হয়েছি, তার এবার কিতাব আসে বিস্মিত হয়েছি, আশ্চর্যান্বিত হয়েছি, এমন চেহারা কিশোর আমি কোনোদিন দেখি নাই, হাসির কিশোর কোনোদিন দেখি নাই, এমন ব্যবহারকারী কোন শিশু আমি দেখি নাই, এমন অ্যাড্রেসিং জিজ্ঞাসা করে তুমি কে? জবাব দিচ্ছে আপনার বন্ধু আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ।
লোককে আপনারা পাঠালেন। আর আগের দুইজন পাঠাইছেন, সৈন্য কি করছে তারপরে ঘটনা বলতে বলার পরে এখন আব্দুল্লাহ দাঁড়াইছে, আব্দুল মুতালিব দাঁড়িয়ে নাচের প্রশংসা শুরু করছে, হুজুরের ভাগ পড়ে চলে গেছে। আমরা তো মৌলবীদের সামনে প্রশ্ন করলে ভুলে আমরা এক একজনের নাম আল্লাহ 54টা 55টা নাম খুঁজে পাওয়া যায় না। আল্লাহ হাবিবের কিশোর বয়সেও তার প্রশংসা শুরু হয়েছে, তিনি উঠে চলে গেছেন। সুবহানাল্লাহ। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ হেলপুর হুজুর করলেন। আপনার হেলপুর হুজুর যুবকদেরকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করবো না, অন্যায় করতে দেব না, এবং জানিয়ে দিলেন কেউ যদি কোনো নেতায় কোনো সমস্যা করে আমাদেরকে বলবেন রিপোর্ট। প্রথমে এক বুড়ি আসলো, বুড়ি আসি কয় যে বাবারা আমার একটা পোটলা ছিল, স্বর্ণের উপর যা ছিল আবু জাহেল সবগুলো দখল করছে, সব হয়ে গেছে, আমার কাছে দেয় না। তাই নাকি? কাজ করলে গেলে আবু জাহেল খরচ যায়। সম্পর্ক আপন চাষা ছিল না, বংশগত চাষা। চাষা কি হয়েছে? আপনি তো মুরব্বী মানুষ, আপনারা তো বেশি কথা করবে। এই বুড়িমার একটা প্রোগ্রাম তো আপনার কাছে আছে, দিয়ে দিলে আমরা খুশি হবো। সাথে কিন্তু শুরু করে আসে বুঝলেন, সব চুপচাপ কেউ কথা বলবেন, আমি বলবো। আবু জাহেল চিন্তা করে এদিকে আপনার অলিদুল মুগীরা এবং আরো নেতারা পাশে দিয়ে যাচ্ছে, কিন্তু কি হয়েছিল? মোহাম্মদ আবু জাহেলের ঘরের সামনে ঘটনা, তখন তার নাম ছিল আবুল হাকাম, আবুল মহাপণ্ডিত নাম কি ছিল? মহাপণ্ডিত। আল্লাহর হাবিব বলেন আবু জাহেল মানে গণ্ড মূর্খ, গণ্ড মূর্খ। তারপর আপনার যাইয়া আবু জাহেল কি ঘরতে পটলাটা পড়ে যাচ্ছে দিল। ধন্যবাদ, আপনি আমাদের কথাটা রাখছেন মুরব্বী মানুষ, এজন্য আপনাকে মোবারকবাদ জানাই। এখন ওদের জন্য মুগীরা হুমায়ুন খান বলছে, এই না তা কি হলো, কয়টা ছেলে আসলো, এই ছেলের কথা তুমি পটলা দিয়ে দিলা, কারণ সর্বনাশ, প্রথম মানুষ দিব না। তার অ্যাটিটিউড দেখলাম যে অবস্থা খারাপ, আর মোহাম্মদ খেলবে, মক্কা খেলবে, তারপরে আমি দিতে চাইছিলাম না। হঠাৎ করে দিলে একটা বাঘ হা করে আমার দিকে আসে, না দেওয়া খাই বলাইবো, আমি তাড়াতাড়ি দিয়ে জানটা বসাইছি। রাসূলের পাক সাহেবের এই যে সংগ্রাম দুঃখী মানুষের সাথে, মক্কার জমিনে খেজুর গাছ, বিশাল এলাকায় বৃষ্টি নাই, খেজুর গাছ সব শুকিয়ে যাচ্ছে। এখানে এলবুল হুজুর সবাই বাইরে হয়েছে, এই খেজুর গাছ নামে ধরে মানুষ খারাপ আমার করি। এখন পানি হতো নাই, কি করবে? ইন্দ্রা কাটা, ইন্দ্রা বুঝো তো, এই যে মানে কুয়াকানি অনেক দূর থেকে ইন্দ্রা কাটা শুরু করছে। এখন সবাই বলে পানির লেওয়াতে বেশি নামে গেছে, ইন্দ্রা কাটি করতে বলে, কারণ শুরু কর, শুরু করলে আল্লাহ ব্যবস্থা করবে। কত্তর কাটার ফলে পানি উঠতে আছে, পুরা মক্কার জমিনের সেই খেজুরের বাগানে পানি সাপ্লাই দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যুবক এখন মক্কার ঘর সংস্কার করতে গিয়ে হাজরে আসওয়াদ যেটা, এটাকে আলাদা করতে হয়েছে, ঘরটাকে মেরামত করে ঠিকঠাক করে এখন এখানে স্থাপন করবে। এখন এই করতে বলে আমরা রাখবো, ওই করতে বলে আমরা রাখবো, পিটাপিটির অবস্থা আর কি, মারামারি, মানে এটা রাখা নেই। কারণ ঐতিহ্যের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। তখন সবাই সিদ্ধান্ত আজকে থাক, আগামীকাল ভোরবেলা পছন্দের লোকটা আসবে এই বাইতুল্লাহ শরীফে, তার ফয়সালা আমরা মানে নিব। কথা বলছে সব কত লোকেরা সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে আলামিন মুহাম্মদ এসেছে, এটা ফয়সালা করবে। বললো যে এ বললো যে বলতে যে আমরা চাই, আমরা আমার করতে লোক সংখ্যা বেশি, আমরা রাখবো, ও বলতে আমরা রাখবো, অসুবিধা নেই। চাদর 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 নিয়ে এটা মাঝখানে আসছে, রাখিয়ে আপনি চাষা এখানে ধরেন, আপনার করতে এখানে ধরেন, সব বেতন তারা ধরেন, একসাথে দিয়ে আমরা রাখি দিই। কত সাইন্টিফিক ছিলেন, কত সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করবেন, ব্যবসায়ী যারা, আজকের ব্যবসায়ী যারা, দুর্ভাগ্যে আমাদের বিজনেস স্টাডিজ আজকে সিলেবাস আছে না, ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট আছে, রাসূল পাকের ব্যবসায়ী নীতি ওখানে নাই, ওখানে নাই।
ভাই কেমনে সুদ কত টাকা হবে, কয় টাকা সুদ হবে, কয় টাকা হবে, চক্রবৃদ্ধি করতে হবে, এই হিসাব করে শেষ। কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া যাবেন, মা খাদিজাতুল কুবরা ব্যবসায়ী কাফেলা নেতা হিসেবে, হযরত মাইসারা সাথে আছেন, মাইসারাকে দিয়েছেন খাদিজাতুল কুবরা। পুরো সফরে প্রথম যাচ্ছে তো ছেলে মানুষ, এত বড় ব্যবসায়ী কাফেলা নেতা হয়ে তুমি লক্ষ্য রাখবে কি করে? মাইসারা এসে বলতেছে, ম্যাডাম কি বলবো আপনাকে, এখান থেকে বের হয়ে পুরো পথ যে প্রখর রৌদ্র, পুরো পথে এই মুহাম্মদের উপর একটা মেঘ ছায়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় মাল নিয়ে গেলেন, সিরিয়াতে মাল নিয়ে এরিয়া ছিল ব্যবসায়ীদের ঝোল আছে। আপনার তো মাল নামাইছে, নামাইয়া 1 নম্বর যে মাল সেটা আলাদা করছে, 2 নম্বর মাল আলাদা, একটা কম দামে যেটা আলাদা করছে, এটা রেট বেশি, এটা রেট একটু কম, এটা রেট আরো কম, ভাগ করে দিয়েছে। এটা কিন্তু সিস্টেম আছে, এখন যারা খরিদ্দার তারা কি ব্যাপার, এটা কি, এটা হলো 1 নম্বর মাল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটার দাম রেট একটু বেড়ে গেছে, এই রেট আমাদের সুতরাং এটা সব পোষাইয়া লাভ হয়, তাই এটা রেট এটা, এটা রেট এটা, পরে কথা আমাদের সিস্টেমে করে দিয়েছে। আপনার দেখলেন সুন্দর জিনিস, এখন কয়েক মিনিটে পুরো মাল বিক্রি হয়ে গেল, বিক্রি হল। এখন কাফেলা যারা আছে তারা বসে আছে, তাদেরকে রেখে আসতে পারে না। তারপরে আপনার কয়েকদিন থাকলো, থাকার পরে ওদের মাল বিক্রি করলো, আসার সময় মাল নিয়ে আসবে সিরিয়া থেকে, ওখান থেকে মাল কিনে নিয়ে মক্কাতে সাপ্লাই দিতে হয় আপনার, নয়তো মক্কা চলে না। এখন কিন্তু দোকানদার বলতে পাইকারকে বলতেছে, ভাই আপনার 1 নম্বরটা বেশি দাম দিব, 1 নম্বর মালটা আলাদা করেন, 2 নম্বরটা আলাদা করেন, 3 নম্বরটা আলাদা করেন, আমাদের সিস্টেম নেবো, সেটা মালে দেবো না। 3 নম্বর মালে 1 নম্বর হলে দেবো, আপনি 1 নম্বর বেশি দাম দেন। হুজুরের চেহারা দেখে কথা শুনে পাইকার যে আড়তদার সব আলাদা করলো, এটা 1 নম্বর, এটা মাথার, এটা এখন 1 নম্বর মাল যেটা সেটা হুজুরের পাশে বললেন। অন্য ব্যবসায়ীরা 2 নম্বর 3 নম্বর কিনে, হুজুর 3 নম্বর কিছু করলেন, 2 নম্বর বেশি কিনলেন, কিন্তু পুরো আড়তদারের সমস্ত মাল 2 দিনের মধ্যে কিনিয়ে এখন মক্কাতে আসছে, মক্কা এসে মাল ভাগ করছে, এটা 1 নম্বর, এটা মাথার, এটা কম দামে, কারণ যারা পয়সা কম তারা কি কম দামেটা নেবে, যারা একটু পয়সা তারা মাথায়টা নেবে। এখন দেখা গেল অন্যান্য বছরের তুলনায় 10 গুণ লাভ হয়েছে। এখন মক্কার সমস্ত বণিক সমিতি সমিতির আমাদের চেয়ারম্যান হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেভাবে এইভাবে ব্যবসা হবে, এতে এইভাবে খাটিও কম, সময় কম লাগে, লাভ বেশি। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ব্যবসায়ীর আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেনাবাহিনী হিসেবে আজকের সারা দুনিয়ার সেনাবাহিনীর যে আদর্শ হওয়া দরকার, সে আদর্শ সেনানায়ক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতিবিদ হিসেবে আদর্শ সফল রাষ্ট্রনায়ক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিফ জাস্টিস হিসেবে, বিচারক হিসেবে শ্রেষ্ঠ বিচারক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষিবিদ হিসেবে শ্রেষ্ঠ কৃষিবিদ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৎস্য চাষ, পশুপালন সর্দার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মানুষের প্রয়োজনীয় কোনো বিষয় নাই যেটা আল্লাহর হাবিব আদর্শ রেখে যান নাই। আজকে আমাদের সিলেবাসে, আমাদের কারিকুলামে সব আছে, রাসূলের বাদ নাই। আজকে সাহাবায়ে কেরাম নাই, আল্লাহর ওলিরা নাই। এখন আপনি করলা গাছের ফল দিয়ে কি আম খাওয়া যাবে? যাবে কোনদিন? করলা গাছ লাগাতে করলাই তো হইতে হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমাদের সামনে না থাকার কারণে আজকে দুরবস্থা। আল্লাহ গ্যারান্টি বলতেছে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান, যথাযোগ্যভাবে কাজ করবে, নারী হোক পুরুষ হোক, অবশ্যই সত্তর ইমান আছে, ইমানের সহিত কাজটা যথাযথভাবে যোগ্যতার সাথে সম্পন্ন করবে, তাকে আমি সতেজ জীবন দান করবো, পবিত্র জীবন দান করবো, সমৃদ্ধ জীবন দান করবো, প্রগতিশীল জীবন দান করবো, অবরুদ্ধ জীবন দান করবো। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে।
আর আজকে সারা দুনিয়ার মুসলমান এখন ভিক্ষা করতেছে ইউরোপের কাছে। এটা ধর্মে গেলে রসুলের জীবনে আমাদের নাই। আর সবচেয়ে মুসলমানদের অধপতনের কারণ হলো রসুল পাকের মহব্বতকে কাটাপ করার জন্য সারা দুনিয়া ইহুদিরা মরুভূমিতে লাগাইছে। যেই কাজ করলে ওদের মহব্বত সৃষ্টি হবে সেই কাজে বাধা দিতে হবে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি পুরোটাই রসুল পাকের মহব্বতের জন্য। রসুলকে সালাম দিলে মহব্বত বাড়া কমে, দুরূদ সালাম বলে মহব্বত বাড়া কমে, রসুল পাকের শান আলোচনা বাড়া কমে। কিন্তু এখন এই শান আলোচনা করলে সর্বনাশ, আল্লাহর ভুলে বলেছে, আল্লাহর কিরাত লম্বা, রসুলের সাহিত্য করছে। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমাদের সারা দুনিয়ার সমস্যা। ঈদ মিলাদুন নবীর এই 4 দিন ধরে মাহফিলে পরিচিত কথাটা হলো আমাদের উঠা বসা চলা ফেরা জীবনের সর্ব ক্ষেত্রে আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের সংবিধান হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান। আমাদের দেশের রাষ্ট্রনীতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতি। আমাদের দেশের সমরনীতি হবে রাসূলুল্লাহের সমরনীতি। আমাদের দেশের রাজনীতি হবে রাসূলুল্লাহের রাজনীতি। আমাদের দেশের আপনার ইবাদত হবে রাসূলুল্লাহের ইবাদত। আমাদের দেশের মামলাত লেনদেন বিবাহ শাদী সব হবে রাসূলুল্লাহের নীতি। আচ্ছা, রাসূলুল্লাহ যদি আজকে থাকতেন, মুসলমানদের বিয়েতে আপনার জানেন যে একটা জায়গায় ঢাকাতে বড় বড় হবে নারী পুরুষ একসাথে, অন্যজন বোরকা পরে, এদিন উনি বোরকা পরে না। বুঝুন, বিয়েতে যাব সে যে বুঝে যায় নারী পুরুষ একসাথে ডালাডালি পাড়াপাড়ি করে একসাথে বসে একসাথে বসে, এটা মুসলমানের বিয়ে? রাসূলুল্লাহ যে বিয়েতে 30% যদি গরিব না থাকে সে বিয়েতে কোনো বরকত নাই, গরিবটাকে স্থান পায়, বিয়েতে লাভ হয়। এই জন্য আজ মুসলমানের বিয়েটাই সুন্নতের খেলাফ হয়ে গেছে। এই গায়ে হলুদের নামে লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে। ইসলামে গায়ে হলুদ আছে নাই? আছে গায়ে হলুদ? আজকে গায়ে হলুদের নামে লক্ষ লক্ষ মুসলমান করতেছে ইহুদি নাসারা খ্রিস্টানদের সেই আপনার সেই তাদের সিস্টেমটাকে নিজেদের ধার করে আনি বিপদে ফেলাইছে। এখন তাদের গায়ে হলুদের শাড়ি না বানায়, আবার গায়ে হলুদ তার মেয়ের বাড়িতে যুবকরা যায় সব কিছু সেখানে কানে আসে লাফালাফি বাড়াবাড়ি ব্যাপারটা চলে, আবার ছেলের বাড়িতে মেয়েরা আসে। কি আর জাহিলিয়াত শুরু হয়েছে আজকে বিবাহ বন্ধনের মধ্যে, যা রাসূল পাক সাহাবায়ে কেরাম আইনা মুস্তাদ কোন আল্লাহর ওলি জীবনে কোন দেখতে করলো। আজকে সব উল্টো হয়ে গেছে। এখন ওই বিবাহের মধ্যে কি শয়তান ঢুকছে, বিবাহের মধ্যে কি জাহিলিয়াত ঢুকছে, এবং যার কারণে এই সিস্টেমের কারণে স্বামী স্ত্রী বিরোধে যেটা পেঁচাই এটা পেরে থাকতে স্লোগান দেয় সন্ত্রাসী। আর বেড়াতে কি সন্ত্রাসী স্লোগান শুরু করে, কারণ তার ওর মাথায় কাপড় নাই, প্যাট খালি, পিঠ খালি, উপর খালি, নিচা খালি, এই প্যাটের মধ্যে সন্তান কি স্লোগান দেয়, কত করে বাইরে সন্ত্রাস করবো। আপনি দেখেন না, ক্লাস 6 পড়ে সেই ছেলে আর গুলি করতেছে, 7 পড়ে সে মাকে জমা করে দিচ্ছে। কেন? ওই যে বিবাহের মধ্যে যে একটা ফেসাল যেখানে ঢুকছে, যে সুন্নতের খেলাফ এবং আদমের খেলাফ ঢুকছে, তাকে সমাজের শেষ করে দিচ্ছে। এই জন্য আরো এখন আপনার ইউটিউব আর ফেসবুক আসিয়া মোবাইল চিপতে চিপতে ওই দিন আসতেছি রাস্তা দিয়ে, আমরা গাছতলা একটা জায়গা আছে, এই পাশে অনেকগুলো ছাত্র বসে আছে, একজন সালাম বাকি সবাই মোবাইল টিপতে আছে, ঘন্টা পর ঘন্টা, মানে মোবাইল ছাড়া কিছু নাই। এই করে আজকে সায়েন্সের অবদান অনেক বড়, এই বিজ্ঞানের দ্বারা অনেক কিছু উপকার পাচ্ছে, কিন্তু বিজ্ঞান মানুষকে শেষ করে দিচ্ছে, চরিত্রহীন, নিয়ন্ত্রণ নাই। আমি এই কথা বলে শেষ করবো আজকে আলোচনাগুলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু মূল হলো মহব্বত। বল কি? মহব্বত। যদি মহব্বত না থাকে নামাজ নামাজ না, মহব্বত না থাকলে আপনার রোজা রোজা না, মহব্বত না থাকলে হজ হজ না। যাও হজ করতে যাও, হজ করে তওয়াফ করে আর আমার বেলাতে বাড়ি চলে মদিনা চলে যাবে, কিন্তু খুব দরকার নেই, হজের অংশ না। আচ্ছা, মদিনাতেই বাজে হচ্ছে তাদের আপত্তি, এদের ইমান আছে? রাসূলুল্লাহকে সালাম দিবে, এদের মধ্যে আপত্তি, এদের ইমান আছে? এই জন্য আমাদের সতর্ক হতে হবে, কে কি বলবে না বলবো আমরা সেদিকে না তাকিয়ে রাসূলুল্লাহের মহব্বত যেভাবে সৃষ্টি হয় সেভাবে কাজ করবো। মদিনাতে মানুষ গেলে মনটাকে ভরে যায়, চোখের পানি পড়ে সালাম দিতে দিতে। আমি দেখেছি ও মানুষ চোখের পানি কাঁদতেছে, সুবহানাল্লাহ। সালাত সালাম যখন চলে মদিনা শরীফে, আমাদের যেভাবে মানুষ কাঁদে, আর মদিনা শরীফ চাইলে চাই না 2 রাকাত নামাজ পড়বা, ওই
ওই কবরের কাছে যেও না, কোনো লাভ নাই। মুহাম্মাদের মা বাবা ভিতরা মানুষের মনে মাটি হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আকীদা ঠিক করতে হবে। আমাদের মরণে, হাসরে, মিজানে, ভবিষ্যতে আল্লাহর হাবিবের শাফাআত ছাড়া কি বাঁচার কোনো পথ আছে? আমাদের দুনিয়ার সমৃদ্ধির জন্য, আমাদের কৃষি বিপ্লব বলেন, সমাজ বিপ্লব বলেন, আমাদের সকল অভাব দূর করেন বলেন, সব কিছু সমৃদ্ধ করার জন্য একমাত্র সুন্নাত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিকে আমরা লক্ষ্য রাখি এবং এই 4 দিন ব্যাপী মাহফিলে আমরা যেটা উপলব্ধ করা, সেটা হলো রাসূল পাকের মহব্বত ছাড়া কোনো ইবাদত কবুল হতে পারে না। রাসূল পাকের মহব্বত ছাড়া ঈমান ঠিক থাকতে পারে না। এই জন্য মিলাদুন নবী আপনার আমাদের সামনে কি নিয়ে আসছে? হুজুর পাকের মহব্বতের কথা নিয়ে আসছে। আসুন আমরা যে একটু নাম বললাম, মিলাদ পড়ে দোয়া করবো, রাত তো অনেক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, আশিকের মনে ভেসে ওঠে দয়াল নবীর প্রেম ছবি। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। নূর নবীজির আগমনে খুশি কুল কায়নাত, আরশ কুরসি লৌহ কলম আরা খুশি মওজুদাত। নূর নবীজির আগমনে খুশি কুল কায়নাত, আরশ কুরসি লৌহ কলম আরা খুশি মওজুদাত। বেজার শুধু শয়তানের দল, বেজার শুধু শয়তানের দল, দুশমনে নবী। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, আশিকের মনে ভেসে ওঠে দয়াল নবীর প্রেম ছবি। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। নবীজিকে সালাম দিয়ে খুশি হয়েছে মুমিনান, সালাম শুনে জ্বলে মারে ইবলিস আর বেঈমান। নবীজিকে সালাম দিয়ে খুশি হয়েছে মুমিনান, সালাম শুনে জ্বলে মারে ইবলিস আর বেঈমান। মিলাদুন নবী পেয়ে খুশি, মিলাদুন নবী পেয়ে খুশি যত ইমানদার মুসলমান। ঈদ মিলাদুন নবী, 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 ঈদ মিলাদুন নবী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মনের বেদনে বলবো কারে, মনের বেদনে বলবো কারে, কেউ তো শুনে না। মনের দুঃখ বলতে আমি যাব মদিনা। মনের বেদনে বলবো কারে, কেউ তো শুনে না। মনের দুঃখ বলতে আমি যাব মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখলে জানি মুস্কি হাসি, যায় যে দুঃখ রাশি রাশি, যার চেহারা দেখলে কারো দুঃখ থাকে না। মনের দুঃখ বলতে আমি যাব মদিনা, মনের দুঃখ বলতে আমি যাব মদিনা। উম্মতেরই দুঃখে নবী কাঁদে যায় যার, উম্মতেরই গুনাহ দেখে হয়
মনে দুঃখ বলতে আমি যাব মদিনা, মনে দুঃখ বলতে আমি যাব মদিনা। সালাত মিয়া রাসূলুল্লাহ, সালাম মিয়া হাবিবাল্লাহ। সময় তার নাই, আজকে শেষ দিন, আমরা মোনাজাতি বলবো সংক্ষেপে। শেষ রাত্রে উঠে আমরা আল্লাহর কাছে আপনার আখির মোনাজাত হবে ফজরের সময় ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন ফজরের আগে আসতে। নাম মুহাম্মদ শুনি যখন তুফান উঠে মনে, নাম মুহাম্মদ শুনি যখন তুফান উঠে মনে, বাংলাদেশের জায়গা চলে নবীর কাননে। নাম মুহাম্মদ শুনি যখন তুফান উঠে মনে, বাংলাদেশের জায়গা চলে নবীর কাননে। এলাম আমার মনের মাঝে জ্বালায় নূরের বাতি, আধার মনে জ্বলে ওঠে সেই নামেরই জ্যোতি। দুঃখ মনে শান্তি পাই গো দেখে দুনয়নে, বাংলা ছেড়ে জায়গা চলে নবীর কাননে। আশেক যেজন এ নামেতে থাকে সদা মদিনাতে, আশেক যেজন এ নামেতে থাকে সদা মদিনাতে। নূর চেহারা দেখে সদা সালাম জানায় কদম পাকে, বাংলা ছেড়ে জায়গা চলে নবীর কাননে। দেখতে যদি চাও রে খোদা মনের গহীন কোণে, দেখতে যদি চাও রে খোদা মনের গহীন কোণে, মুহাম্মাদি আয়না লাগাও তোমার নয়নে, মুহাম্মাদি আয়না লাগাও তোমার নয়নে। সে আয়নাতে হবে দিলের স্বয়ং স্বপনে, নাম মুহাম্মদ শুনি যখন তুফান উঠে মনে, নাম মুহাম্মদ শুনি যখন তুফান উঠে মনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো থাকবো কেমনে, দয়াল নবী গো থাকবো কেমনে, জীবনটা বন্ধ আমার তোমায় বিহনে। দেখে তোমায় মনে ভরলো শয়ন স্বপনে, দয়াল নবী গো থাকবো কেমনে, দয়াল নবী গো থাকবো কেমনে। দেখতে চাই গো তোমায় আমি আমার নয়নে, দাও না বলে দয়াল নবী দেখবো কেমনে, দয়াল নবী গো থাকবো কেমনে, জীবনটা বন্ধ আমার তোমায় বিহনে। সাহাবারা দেখে তোমায় হইয়াছে মাতাল, অলিগণ দেখে তোমায় হইয়াছে বেহাল, দিন রজনী ভাবি আমি দেখবো কেমনে, দয়াল নবী গো থাকবো কেমনে, জীবনটা বন্ধ আমার তোমায় বিহনে। পাই যদি গো তোমার দেখা, দূর হবে সকল ব্যথা, মন ভরিয়া কইব কথা ধরে কদমে, মন ভরিয়া কইব কথা ধরে কদমে। দাও না দেখা এই আধমে দেখতে নয়নে, দয়াল নবী গো থাকবো কেমনে, দয়াল নবী গো থাকবো কেমনে, দয়াল নবী গো থাকবো কেমনে, দয়াল নবী গো থাকবো কেমনে। আশিক সারা নবী মিলে না রে, আশিক সারা নবী মিলে না, আশিক সারা নবী মিলে না রে, আশিক সারা নবী মিলে না। হইয়াছে যে নবী প্রেমে পাগল দিও না, জাহান
আশিক সারা নবী মিলে না রে, আশিক সারা নবী মিলে না। আশিক ছিল সিদ্দিকে একবার, সব দিল সকল সম্পদ। আশিক ছিল সিদ্দিকে একবার, সব দিল সকল সম্পদ। লুটিয়ে দিয়ে তার কদমে পাইল মাওলার ঠিকানা। আশিক সারা নবী মিলে না রে, আশিক সারা নবী মিলে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি তো শফিউল মুযনিবিন, আপনি তো তাহা ইয়াসিন, আপনারই রহমতে অসীম পেতে চাই আমরা হে নবী। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি তো রূহে কায়নাত, আপনি তো ফখরে মওজুদাত, আপনি তো খতমে নবুওয়াত, আপনি তো নজমো সাদাত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। معزز محترم، আগামীকালকে ফজর নামাজের পর ইনশাআল্লাহ আগে যেতে হবে। এই পর্যায়ে আজকের এই অধিবেশনের শেষ মোনাজাত হচ্ছে। মোনাজাতের আগে আমরা দরুদ শরীফ খতম করেছিলাম। আল্লাহর রহমতে আমরা সালেক ভাইদেরকে সারা দেশে, দেশের বাইরে অনেক সালেক আছে, সবাই বলতে পারি নাই সময়ের অভাবে এবং প্রস্তুতির অভাবে। আশেপাশে যারা ছিলেন বা আমাদের পরিচিত যারা ছিলেন কাউকে ফোন করেছি। আল্লাহর রহমতে সালেকের বিরুদ্ধে বিপুল পরিমাণে সাড়া দিয়েছে। নাম বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। যেমন আমাদের এখানে মোট হিসেবে আসছে দুরূদ শরীফ 12,38,400। 12,38,400, 39,000 হবে ভাই, 1,000 দিচ্ছেন আর মাত্র 39,000। যাই হোক, এখানে আমাদের মুরব্বী সর্বপ্রথম যিনি আমার কাছে হিসাব দিয়েছেন আলিফের আপু, ওনার নামটাও জানা নাই, জানতে পারি নাই, হোসেন মোহাম্মদের বগুড়ার পরিবার 50,000। তারপরে আমাদের চার কাকা 20,000,
আমাদের খলিল হুজুর 16,000, দেওয়ার বাবা 10,000, আমার ভাগিনারা ওরা সহ 30,000, উপর 20,000, 50,000 মিলিয়ে দিচ্ছে। মিরাজ ভাই 10,000, আমাদের হিন্দুখানার ছাত্র মোস্তাদরা মিলে 3,62,292 কাউসার ভাইরা ওনারা প্রতি বছর সবাই মিলে 75,000, পঞ্চগড়ে বলছিলাম ওনারা সবাই মিলে 1.5 লক্ষ। ফারুক ভাই নিজে 35,000 করছেন, আল্লাহ তাকে আদাস করুন। বকর ভাই 13,000, বকর ভাই জানা জনাব আব্দুল কাদের প্রধান, ওনারা সবাই মিলে করছেন 1,30,000। বুনিয়ামিন বগুড়ার 10,000, আমাদের বেলার কাকা হাজিগঞ্জের 5,000, আমার ভূপত ভাই আসেন 5,000, মামাতো ভাই নাবির 5,000, ভূপত বসুদ ভাই 5,000। উনি বিদেশে আছেন, অসুস্থ, দোয়া চাইছেন, সবাই একটু দোয়া করবেন। আওলাদ ভাই 5,000, সাজ্জাদ সাহেব ব্রিগেডিয়ার জেনারেল ওনারা 53,000 করছেন। তারপরে আমি, আমার ভাইয়া, ভাবি বাজার আছেন এখানে, সবাই মিলে আমরা করছি 50,000। আমার আসাদুদ্দিন হুজুর 30,000, ভাতিজা হাফেজা ইব্রাহিম 20,000। তারপরে এখানে হাসান মন্ডল 30,000, জনাব আব্দুল কাদের জামালপুরি 52,000, ওনারা পরিবার সহ। যাই হোক, কে কথা বলছেন এটা নিয়ে মন্তব্য করার দরকার নেই। দর্শন করতে পারছি, এটাই আসল। ইনশাআল্লাহ আমরা সামনে যদি অনুষ্ঠানকে অনুমতি দেন, আমরা এইভাবে আরো বড় বড় উদ্যোগ নিব, আগে থেকে উদ্যোগ নিব, যাতে আরো বেশি বেশি দর্শন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই খেদমতটা কবুল করুন। প্রত্যেকে একবার দর্শন পড়লে কত সহজ এটা আপনারা বহুবার শুনেছেন, আমি আর গেলাম না সেদিকে। প্রত্যেকটা দূরের জন্য আমার তাআলার কাছে কবুল হয়, আল্লাহ রাসূলের কাছে কবুল হয়। কিছু বলবেন? যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দর্শন করছেন, সাড়া দিয়েছেন, আশা করি ভবিষ্যতেও সাড়া দেবেন নিজের নিজের কোনো উদ্যোগে। আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করুন। বিরাট একটা উদ্যোগ। আপনার একবার দৃশ্যে পড়লে 10টা রহমত নাজিল হয়, কটা রহমত? 10টা গুনাহ ধরে যায়, আর 10টি পজিশন আল্লাহ থেকে উঠে। 12 লক্ষের উপরে দৃশ্য বলবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে 12 লক্ষ দৃশ্য পড়ে কত কোটি গুনাহ ধরছে? আলহামদুলিল্লাহ, আমার কত বেশ। এই জন্য যারা কম পড়তে বেশি পড়ে তারাই পড়ছেন, যতটুকু পড়ছেন তারা সবের ভাগে হবে। যারা পড়তে পারে না তারা আজকাল 2 মিনিটের উপরে 4 মিনিট পড়ে দেবে, যোগ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা রাসূলের পাকের সামনে আর কি হাদিয়া আমাদের কি দেওয়ার আছে? যে কাজটা আল্লাহ তাআলা করেন, ফেরেশতারা করেন, সেই কাজটা আমরা শরীর করেছি। আল্লাহুম্মা সাল্লি সমস্ত উম্মতে মুহাম্মাদের আমল আল্লাহ কবুল করুন। আমিন। এই দুরূদ শরীফ সমস্ত আল্লাহর ওলিদের আরওয়াহকে কবুল করুন। আমিন। এই দুরূদ শরীফ আজকে মাহফিলে যত হাজার ওলিদের উপস্থিতি আছে সকলের কদমে কবুল হোক। আমিন। এবং যারা পড়েছেন তাদের সমস্ত বংশধর, পূর্বপুরুষ, পিতৃকুল, মাতৃকুল সকল নাজাত নসিব হবে। আমিন। কষ্ট করে পড়ছেন, আমাদের লাভ আছে। اللهم آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. রব্বুল আলামিন 4 দিন ব্যাপী যা কিছু আমরা করেছি এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, মাফ করে দিন। আর যা কিছু সব হয়েছে 12 লক্ষাধিক দুরূদ শরীফ সহ, ইয়া আল্লাহ সবগুলো তোমার হাবিবের বাজারে কদমে হাদিয়া জান্নাত
জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি সহ নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিন সকলের কদমে হাজির করলাম কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আহলে বাইত রাসূল আহলে বাইত রাসূল আজওয়াজ রাসূল আসহাব রাসূল খুলাফায়ে রাশিদিন তাবিঈন তাবিঈন মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়ায়ে কামিলিন বুজুরগানে দ্বীন যারা মাটির নিচে চলে গেছেন মাওলা সকল আমার পাকে পৌঁছে দেন আমরা এই 4 দিন থেকে যারা এই মাহফিলে ছিলাম এবং খেদমত করেছেন পাঠশালা করেছেন পরিচালনা করেছেন উপস্থিত থেকেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন বিপদকালে যখন মওলা নফসি নফসি বলে কাঁদবে সেই সময় মাহফিলকে নাজাতের সেরা বানায় দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যারা এই মাহফিলে আর্থিক আল্লাহ শরীক হয়েছে অনেকেই শরীক হয়েছে আল্লাহ সকল শরীকানাকে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন যে যেভাবে খেদমত করেছে সকলের নাম তোমার হাবিবের মুহাম্মদী খাতায় তুলে নাও সকলের নাম ওলিদের দপ্তরে তুলে নাও সকলের নসিবের মদিনাতে হয়ে যাওয়া লিখে আল্লাহ সকলের কাছে মদিনাতে হয়ে যাওয়া লিখে তোমার হাবিবকে দেখার চাও সকলের পঞ্চগড় থেকে কুষ্টিয়া থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন কষ্ট করে আল্লাহ তাদের আগমনকে তুমি করে তাদের পারিবারিক সমস্যাগুলি দূর করে সন্তান নিয়ে মুসিবতে পরিবার নিয়ে মুসিবতে সকল মুসিবত দূর করে প্রত্যেকের ঘরে খাস রহমত তুমি নাযিল খাস রহমত তুমি নাযিল রহমত তুমি নাযিল সকলের অভাব দূর করে দাও ইয়া আল্লাহ তুমি ছাড়া কারো মুহতাজ বানায়ো না তুমি ছাড়া কারো মুহতাজ বানায়ো না ইয়া আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলি মাফ করে মা বাবার জীবনে গুনাহগুলি মাফ করে পিতৃকুল মাতৃকুলের গুনাহগুলি মাফ করে শ্বশুর শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদের গুনাহগুলি মাফ করে তরিকার ইমাম ডক্টর বিদ্যুৎ রহমাতুল্লাহ আলাইহি খোলাফা মুবাল্লিগিন আশিকিন জাকিরিন নওয়াব মুর্শিদ কেবলা তার পিতৃকুল মাতৃকুল আল্লাহ খোলাফা মুবাল্লিগিন সকল আওয়ামকে পৌঁছে দিলে আল্লাহ কৌশল আব্দুল কাদের জিলানী তার আওলাদের রবকে পৌঁছে দিলে আল্লাহ সকলের রবকে পৌঁছে দিলে আল্লাহ যারা বিশ্বাস তাদের কাছে তাদের সালাম সহ কবুল করুন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন করিম নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নেক নজর নেক তাওজ্জু মাহফিল সেবা মাওলা তার কদম মুবারকে চিশতিয়া তরিকা চবরীদের রহমান পাক সব পৌঁছে বাগাওয়াতে নশমান মুজাদ্দিদ আল-বিসানি রহমাতুল্লাহ আলাইহি সহ বাংলা জমিনে শাহজালাল খান খান শাহ মাকদুম শামিরান শাহপরান আল্লামা ইসওয়ার খান জাহান আলী খান সর্বতুল সিদ্দি শাহরি বাগদাদি আমার শাহ বদর শাহ মিসকিন শাহ মহসেন আউলিয়া শাহ সাদ আউলিয়া শাহ আল্লাহ আব্দুল্লাহ গাজী বুরজান আল্লাহ যেখানে যে শহীদ সকলের রূহে তাওয়াজ্জু বরকত আমাদেরকে নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন এই দরবারে যতগুলো প্রোগ্রাম হয়েছে সবখানে বরকত ছিল আল্লাহ ভবিষ্যতে আল্লাহ আগামী 17 ডিসেম্বর বার্ষিক মাহফিল আল্লাহ সেই মাহফিলকে তুমি কবুল করে নিও আল্লাহ মাহফিলে যা কিছু প্রয়োজন আয়োজন করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া মুজিবাস সাইরিন সারা দেশ থেকে আল্লাহ সালেকিন থেকে আসার তৌফিক দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন অনেকে দোয়া চেয়েছে বিশেষ করে আমার একজন ছাত্রী আমাদের এখানকার সালেকা আয়েশা সেন্সলেস হয়ে হাসপাতালে আল্লাহ তার হায়াত দারাজ করে আল্লাহ আল্লাহ বিদ্যাদার সজ্জাদ সাহেব তার পরিবার আল্লাহ অনেকের দোয়া চেয়েছে তাদের নেক মাকাসিদ পূর্ণ করে দিও ইয়া রাব্বাল আলামিন আওলা সাহেবের পরিবার রহমত তুমি নাযিল করে দিও ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ খিলগায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা মুসিবত আল্লাহ মদরে মদদ করে ইয়া আল্লাহ আল্লাহ মদবাকের আল্লাহ দুইটি পরিবার আল্লাহ তাদের মুসিবত দূর করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া মুদি ওমর ছোট ভাই বলে মিথ্যা মামলা আল্লাহ ধরে গেছে মিথ্যা মামলা থেকে হয়রান করা হচ্ছে আল্লাহ তাকে তুমি মুক্ত করে দাও ইয়া আল্লাহ ইয়া
মুসিবতে বাংলার জমিকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার হাবিবের সম্মানকে পালন করার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ঈদ মিলাদুন নবীকে জাতীয় দিবস ঘোষণা করেছেন আল্লাহ। আর এই ঘোষণাকে তার নাজাতুল ইসলাম আল্লাহ, তোমার হাবিবের মহব্বত সকল অন্তরে জাগিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র চলছে আল্লাহ, এই ষড়যন্ত্র নস্যাৎ করে দাও আল্লাহ। বাংলার জমিনকে শান্তিপূর্ণ ভাবে থাকার তৌফিক দান করো আল্লাহ। বিদেশি দেশি সকল ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও ইয়া আল্লাহ। আমরা শান্তিপূর্ণ থাকতে চাই, শান্তিপূর্ণ থাকার তৌফিক করে দাও ইয়া আল্লাহ। খুদায়া বিহাক্কা বানি ফাতেমা বারকাউলাই মান কুনা ফাতেমা। ইয়া আল্লাহ, এই দরবারে যতগুলো প্রোগ্রাম পরিকল্পনা সব পূর্ণ করে দিও, সব প্রয়োজন আয়োজন করে দিও। হাফেজ সাহেব ইফতেখারকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, খানকে কবুল করো, সকল দ্বীনি প্রোগ্রামগুলি কবুল করো ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, যত দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ আছে সবগুলো কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل